বন্ধুরা নমস্কার, আমি প্রদীপ। আজকে আমি শার্ট কাটিং দেখাবো। শার্টের মাপটা আমি বলে দিই। 26 ইঞ্চি লম্বা আছে, বডি আছে 34 ইঞ্চি, কমর আছে 32.5, 17 ইঞ্চি ফুট, হাত আছে 24 ইঞ্চি, রিস্ট আছে 9 ইঞ্চি, রিস্ট মানে আপনার কাপ, আর 14.5 ইঞ্চি কলার। ঠিক আছে, দেখুন আপনারা জেন্টস শার্ট কাটিং করে আপনাদের দেখাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর খুব বেশি বেশি করে সাপোর্ট করবেন। চাইনিজ কাট হবে। প্রথমে নিচে মার্জিনটা আমি টানছি, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি হবে। ঠিক আছে, দুটো পিস দেখুন, এটা উল্টো সাইড, উল্টো সাইড করে দুটো পিস একসঙ্গে বসিয়েছি আমি। 2 ইঞ্চি নেবো বক্স, 2 ইঞ্চি বরাবর এটা বক্স পটির জন্য মার্জিন টানতে হবে এবং সোজা মার্জিন টানতে হবে। ঠিক আছে, 2 ইঞ্চি, এটা হাফ ইঞ্চি নিলাম। লম্বা আছে 26, ঠিক আছে, 26 দাগ দিলাম আমি, 26, হাফ ইঞ্চি মার্জিন। ঠিক আছে, এই যে, ঠিক আছে, 35 ইঞ্চি, 35 ইঞ্চি বডি, 4 ভাগে 1 ভাগ 8.5। ঠিক আছে, এই যে 8.5 দাগ টানলাম। ঠিক আছে, 35 ইঞ্চি বডি 8.5, 8.5 আর 2 10.5, 10.5, 2 সুতা বেশি নিলাম আমি। 8.5 2 10.5, 10.5, 10.5 নিলাম। ঠিক আছে, সেম টু সেম নিলাম। এখানে পেট আছে 32.5। ঠিক আছে, 32.5 মানে 8, 4 ভাগে 1 ভাগ 8, 10, 10 হচ্ছে 8, 9, 8, 9, 10, 2 ইঞ্চি। ঠিক আছে, আমি দাগ দিন দেখান দিই, 8 আর 2 সুতা বেশি, যেহেতু 32.5 আছে, আর 2 ইঞ্চি বেশি পেট। ঠিক আছে, এভাবে মেল করতে হবে, মেল করতে হবে। ঠিক আছে, চাইনিজ কাট হবে। ফুট আছে 17, 17, হাফ ইঞ্চি মার্জিন। ঠিক আছে, 1.25 ইঞ্চি ডাউন হবে। সাড়ে 14 ইঞ্চি বলা আছে, 2 ইঞ্চি ডাউন করলাম এটা। ঠিক আছে, 2.5 ইঞ্চি নিলাম, 2.5 ইঞ্চি, আর এটার সঙ্গে মেল খাওয়াতে হবে ডাউনটা। 1.25 ইঞ্চি ডাউন আছে, 1.25 ইঞ্চি। ঠিক আছে, সামনে পিস আমার মার্জিন দেওয়া কমপ্লিট। এটা রাউন্ড করে নিতে হবে। দাগটা ঠিক মতো বোঝাচ্ছে না, আমি বুঝতে পারছি। সাদা দাগ ইউজ করতে হবে। দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন সামনে পিস আমার কাটিং কমপ্লিট। সামনে পিস আমার কাটিং কমপ্লিট। বন্ধুরা, আমি ব্যাক পিস কাটিং করার জন্য কাপড়টা উল্টো দিকে বিছিয়ে নিয়েছি। তার আগে বলে নিই, ফার্স্ট পিস মাপ করে উল্টো দিকে বিছাতে হবে কতটা। এইখান থেকে, এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে মানে 10 ইঞ্চি আমাকে বিছিয়ে নিতে হবে উল্টো দিকে। 10 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিলাম, 10 ইঞ্চি, 10 ইঞ্চি। ঠিক আছে, উল্টো সাইড উল্টো দিকে বিছিয়ে নিয়েছি। ব্যাক পিস কাটিং হবে।
দেখুন এদিকে 1/2 ইঞ্চি ছেড়েছি, এদিকে 1/2 ইঞ্চি ছেড়েছি, ঠিক আছে। তিন ইঞ্চি এখান থেকে 3 ইঞ্চি উপরে একটা মার্জিন টানতে হবে। পুরটা আমি ডাইরেক্ট নেবো, আড়াই ইঞ্চি থেকে 2 সুতা দূরে আমি মার্জিন টানলাম। মোটামুটি 1.5 ইঞ্চি ডাউন হবে ব্যাক পিসটা, মেপে নিতে হবে। দেখুন 6 ইঞ্চি 1 সুতা, 6 ইঞ্চি 1 সুতা দাগ দিলাম। এভাবে মেল করে নিতে হবে, ঠিক আছে। দেখুন ব্যাক পিস মার্জিন দেওয়া আমার কমপ্লিট, ঠিক আছে। কেটে দেখাচ্ছি কাটিং করে। ব্যাক পিস 1/2 ইঞ্চি শর্ট হবে। দেখুন ব্যাক পিস আমার কাটিং কমপ্লিট, আমি একটু দেখিয়ে দিই। দেখুন সুন্দর বসে যাচ্ছে একদম, ঠিক আছে। বগলটা দাঁড়াবে 10 ইঞ্চি, ঠিক আছে। ব্যাক পিস আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, হাতা কাটার জন্য আমি উল্টো দিকে বিছিয়ে নিয়েছি কাপড়টা, ঠিক আছে। 8.5 ইঞ্চি ছিল, 8.5 ইঞ্চি, এটা একটু বেশি 9 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। আর 3 ইঞ্চি নিচে ডাউনে একটা মার্জিন টানতে হবে, ঠিক আছে। তারপরে এইখান থেকে নিয়ে এভাবে ডাউন করতে হবে, এভাবে ডাউন করে ফার্স্ট পিসটা কাটিং করতে হবে, ঠিক আছে। আর যদি যদি সমান দুটো কাটিং করা হয় তাহলে দুটো কাটিং করে দেখিয়ে দিচ্ছি আমি একসাথেই। এইভাবে একসাথে কাটিং করলে হবে, আলাদা করে দুইভাবে কাটিং হবে, কাটিং করা যায়। আর আছে 24 ইঞ্চি, ঠিক আছে। এই যে 24 ইঞ্চি আমি নিলাম, 2.5 ইঞ্চি মাইনাস হবে, কাপ লাগবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে 9 ইঞ্চি কাপ, ঠিক আছে। 1/2 ইঞ্চি মার্জিন, হাতটা আমি কেটে নিচ্ছি। শেপটা কেটে নেবো এবারে। সামনের সাইডের সঙ্গে যোগ হবে এই সাইডটা, ঠিক আছে। এটা ব্যাক পিস সামনের দিকে যোগ হবে। আর একটা হাত কেটে নেবো আমি। দেখুন আমি একটা হাতা বসিয়ে আর একটা হাতা আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। আপনারা কিরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন। আর যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন একটা হাত আমি কেটে নিলাম। হাতে পট্টি বসবে, দেখুন এইভাবে প্রথমে মিডিল করে দাগ দিতে হবে, বা আয়রনে গরম থাকলে আয়রনটা গরম করে দাগ তুলতে হবে, তা হবে।
আমি দাগ তুলে নিলাম এইভাবে। তারপরে হাতের পটিগুলো করার জন্য এই যে 5 ইঞ্চি কাটিং করতে হবে। বন্ধুরা আমার 3টে পিস, সামনে পিস, ব্যাক পিস, হাতা কমপ্লিট। এবার পুট কাটিং করা দেখাচ্ছি। যেহেতু আমি ব্যাক পিস ডাইরেক্ট কেটেছি, তার সেই হিসাবে পুট এইভাবে কাটিং করতে হবে। এইভাবে 2 পিস নিতে হবে, এই সাইডে উল্টো সিট, উল্টো পিস কাপড়ে এইভাবে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে এইভাবে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নিতে হবে। ঠিক আছে, দেখুন আমি পুট কাটিং করলাম। এরপর আপনার আয়রনে এক চাপ বসিয়ে ব্যাক পিসের সাথে যোগ করতে হবে। এভাবে ব্যাক পিসের সাথে এটা এইভাবে একটা সেলাই দিলে বসে যাবে। আমার শার্ট কাটিং কমপ্লিট। শার্ট কাটিং যদি ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার।